নারকেলের এই মিষ্টিটি একবার তৈরি করে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর যখনই ইচ্ছা হবে তখনই একটা বের করে খেয়ে নেওয়ার পরে জল খেলেই ব্যাস হয়ে গেল। এত সুন্দর খেতে হয় এটা যদি আপনারা বাড়িতে না করে খান তাহলে বুঝতে পারবেন না। এই মিষ্টিটা অসাধারণ হয় আর 1 মাস সংরক্ষণ করে রাখা যায় কোনো ঝামেলা ছাড়াই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন, এখানে আমাদের প্রথমেই লাগবে সেটা হচ্ছে নারকেল। তো নারকেলটাকে আগে থেকেই কুড়িয়ে নিয়েছিলাম। তো কোরানো নারকেল 1 বাটি নিলাম, আর নিলাম 2টো ছোটো এলাচ থেতো করে, তারপরে নিলাম 1 বাটি মতো চিনি। তো সেই চিনিটাকে দিয়ে ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে দুধ। তো দেখুন, এখানে দুধ দিয়ে দিলাম। দুধে কিন্তু আরও বেশি স্বাদটাকে এটার বাড়ায়, তো অবশ্যই এখানে দুধ দেবেন। তো যাই হোক, তারপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে এটাকে গ্যাসে বসিয়ে দিতে হবে। তারপরে এটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে। আস্তে আস্তে দেখবেন এটা ঘন হয়ে আসবে। তো এখন এটা ফোটাতে হবে। তারপরে যখন এটা হালকা ঘন হয়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপরে 1 চামচা চালের আটা দিতে হবে। তারপরে এটাকে নাড়াতে হবে। এটা কিন্তু গ্যাস অফ অবস্থাতেই দেবেন। আর গ্যাস অফ করে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা দিতে হবে, তা না হলে গোটা বেড়ে যেতে পারে। তো অবশ্যই গ্যাস অফ করে তারপরে ওটা ঠান্ডা হওয়ার পরেই ওই চালের আটাটা দেবেন। তো এইভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে সুন্দরভাবে। আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে দেখবেন। তো এখন দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চামচা ঘি। ঘি দিলে স্বাদটা আরও বেড়ে যায়। তো ঘি দেওয়ার পরে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ওটার সঙ্গে। তারপরে যখন দেখুন ঘনত্বটা ঠিক কেমন হবে, দেখুন একদম কিন্তু ঘন হয়ে গিয়েছে, একদম মানে বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। তো এবার এই অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এই যে এখানে এরকমভাবে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা একটু চেপে চেপে দিব যাতে এরকমভাবে একটা সুন্দর সমান শেপ আসে। তারপরে এটা কিন্তু অবশ্যই একটা প্যাকেটের উপরে দিতে হবে। তো দেখুন একটা বড় প্যাকেটের মধ্যে দিয়েছিলাম। তারপরে এটা এইভাবে উপর থেকে ঠিক যেই রকমভাবে ভিডিওতে দেখছেন ঠিক সেই রকমভাবে উপর থেকে এরকমভাবে বেলুন দিয়ে এটাকে একটু এইভাবে বেলে নিতে হবে, তাহলে খুবই সুন্দর একটা শেপ আসে। তাহলে এটার উপরটা বেশ মসৃণ হয় আর খুবই সুন্দর হয়। তারপরে এইভাবে সাইড থেকে এবড়ো খেবড়ো সাইডগুলো কেটে ফেলে দিব, তাহলে এতে বেশ সুন্দর একটা শেপ আসবে। তারপরে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন মিষ্টিটার। আপনারা কেমন মিষ্টির শেপ দিবেন, চারকোনা না লম্বাটে না মানে হবে ত্রিভুজ আকৃতির হবে, আপনারা যেমন ইচ্ছা ঠিক সেরকমভাবে দিতে পারেন। তো এখানে আমরা চারকোনা শেপ দিয়েছিলাম। তো এই যে এরকমভাবে কেটে নিচ্ছি, এইরকমই আমরা শেপটা দিয়েছিলাম। তো দেখুন আমাদের নারকেলের মিষ্টি কিন্তু একদম রেডি। আর এটা কেমন হয়েছে দেখতে, এটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল। ভিডিওতে যতটা সুন্দর লাগছে ওটা বাস্তবে আরও বেশি সুন্দর দেখতে হয়। অবশ্যই বাড়িতে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এটা কতটা সুন্দর খেতে হয়, অসম্ভব সুন্দর খেতে হয়। আর এটা দেখতেই পেলেন ভেতরটাও খুব সুন্দর, বেশ মানে কেমন বলবো, মুখে দিতেই বলতে গেলে মিলিয়ে যায়, এতটা সুন্দর এটা। তো অবশ্যই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো খান এবং সুস্থ থাকুন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।